আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আর কে কোথা থেকে দেখছেন জানাবেন। আজকে একটা অনেক রিকোয়েস্টিং ভিডিও আর কি, অনেক এসএমএস করছেন, অনেকেই জানতে চেয়েছেন আসলে এত ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে আমি এতদূর ট্রাভেল করলাম, এত ছোট বাচ্চাকে নিয়ে ঘোরার প্ল্যানিং বা কিভাবে সবকিছু ম্যানেজ করেছি। তো ওই ব্যাপার নিয়ে আজকে আর কি কথা বলবো। অনেকেরই ছোট বাচ্চা আছে, তারা চাচ্ছে ঘুরতে যেতে কিন্তু আসলে সাহস পাচ্ছে না। তো অনেক আপুই আমাকে নক করেছে, তো এই ব্যাপার নিয়ে আজকে কথা বলবো। আবার প্রথমে আর কি থ্যাঙ্কস রাফায়েল ভাইয়াকে, কারণ রাফাল ভাইয়া আর হচ্ছে স্টেফেনি আপু তাদের ছোট বাচ্চা আর কি অ্যাথিনাকে খুব ছোট অল্প বয়স থেকে মানে 2 মাস থেকে টাঙ্গুয়ারহাট থেকে শুরু করে কুয়াকাটা, সিলেট, কক্সবাজার, এমনকি থাইল্যান্ড সহ ঘুরে আসে। তো গাজী সাহেবকে বলছে যে এই ছোট বাচ্চাকে এখন থেকে যদি হচ্ছে ট্রাভেলে অভ্যাস করানো হয় তাহলে নাকি বাচ্চা এটাতে অভ্যস্ত হয়ে যাবে আর বিরক্ত করবে না। আর সেই অনুপাতে আর কি গাজী সাহেব এই সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের 3 মাস বয়সে তখনই আর কি যেতে চেয়েছিল। আমি আর কি ভয় এত ছোট বাচ্চাকে নিয়ে মুভ করতে চাই না, তাই 4 মাস বয়সে বেবিকে নিয়ে মুভ করেছি। যেহেতু গাজী সাহেব বছরে 2-3 বার কোথাও না কোথাও যায়, তা আমরাও যেন যেতে পারি, বেবিও যেন অভ্যস্ত হয়ে যায়। তো এই দিক মাথায় রেখে আর কি বেবিকে নিয়ে এত ছোট বয়সে আমরা ঘুরতে গিয়েছি। জিজ্ঞেস করতেছে বেবি আমাদের ট্রাভেলের সময় কি জ্বালিয়েছে কি জ্বালায় না। আসলে আমার বেবি খুবই শান্ত, আর ওকে যদি সামান্য একটু বেলকনিতেও নিয়ে যায় ও খুব খুশি হয়। আর আমার বেবি যেই হচ্ছে ট্রান্সপোর্টে চড়ুক না কেন, সে প্রথমে কয়েক ঘন্টা খুব এনজয় করে, এটা দেখে, দেন হচ্ছে ও ঘুমিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না আমরা নির্দিষ্ট স্থানে পৌঁছায় যাই ততক্ষণ পর্যন্ত ও ঘুমিয়ে থাকে। এবং মাঝে মধ্যে লং জার্নি হয়ে থাকে, যেমন বেবির বয়স যখন 45 দিন ছিল তখনই তাকে ঢাকা থেকে কুষ্টিয়া নিয়ে গেছিলাম। সে কিছু সময় আর কি দেখেছিল, এরপর আর কি পুরো রাস্তা ঘুমিয়ে গিয়েছিল। একইভাবে যখন কুষ্টিয়া থেকে ঢাকা এসেছে ট্রেনে, সে কিছু সময় এনজয় করেছে, এরপর ঘুমিয়ে গিয়েছে। এবং যখন ঢাকা পৌঁছে গিয়েছি সে তখন আর কি জেগে গিয়েছে। তো এইভাবে আর কি আগে তাকে নিয়ে ঘোরার সাহসটা পেলাম। এরপর অনেকেই জিজ্ঞেস করতেছে বেবিকে কিভাবে ফিট করিয়েছেন বা বেবির জন্য কি কি ক্যারি করেছেন। যেহেতু আমার বেবি ফুল বিএম ছিল, তাই এক্সট্রা কোনো সলিড খাবারের প্রয়োজন ছিল না, শুধু প্রবলেম ছিল হচ্ছে তাকে ফিট করানো। তো আমরা যেহেতু গ্রুপ ট্যুরে গিয়েছিলাম, তা আমাদের সাথে তামান্না আপু এবং হচ্ছে আমার মুক্তা আপু ছিল, তো আরো সবাই সাথে ছিল, সবাই অনেক বেশি হেল্প করবে। এই জন্য আর কি এত ছোট বাচ্চাকে নিয়ে আমি আসলে গ্রুপ ট্যুরে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে এত ছোট বাচ্চাকে কিভাবে ম্যানেজ করলাম, যেহেতু ঘুরতে গিয়েছি কিছু কিছু জায়গাতে অনেক বেশি সমস্যা হবে এটা আমি জেনেই গিয়েছিলাম। অনেক রেস্টুরেন্ট, অনেক জায়গাতেই আসলে বেবিকে ফিট করানোর প্লেস ছিল, তো সেসব জায়গাতেই বেবিকে ফিট করিয়েছিলাম। আর অনেক জায়গাতেই আসলে এইসব অপশন গুলো ছিল না, সেসব জায়গাতে আমি কিভাবে ম্যানেজ করেছি সেটাও আমি একটু পরে ক্লিয়ার করব। আসলে সবার প্রথমে আমি আমার মাইন্ডকে সেট করে নিয়েছিলাম, যেহেতু আমি ঘুরতে যাচ্ছি, যেহেতু আমার এতদিন কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, শুধুমাত্র আমার 2টা জোন ঢাকা এবং কুষ্টিয়া, এইটার বাহিরে যাচ্ছি, এটাকে আসলে আমি ঘুরতে যাওয়া মনে করেছি। কারণ ঘুরতে যাওয়া মানে হচ্ছে আমি রাত পর্যন্ত আমি বিচে থাকতে পারবো না, ইভেন হচ্ছে অনেক সময় আমি সমুদ্রে নামতে পারবো না, আমি সুইমিং করতে পারবো না, কারণ আমার বেবির দিকটা আমাকে মাথায় রেখে, তার সুবিধা অসুবিধা মাথায় রেখেই আর কি আমি ঘুরতে বের হয়েছি। যেহেতু বেবি গরমের একটা ব্যাপার স্যাপার ছিল, তাই যখন তখন হুটহাট করে আমি বাইরে বের হইনি, ওয়েদার বুঝে বেবিকে নিয়ে বের হয়েছি। যেমন আগে সিঙ্গেল থাকতে আমরা সারা রাত পর্যন্ত বিচে ছিলাম, যখন তখন পুলে নামছি, এখন তো এই ব্যাপারগুলো করা যাবে না, কারণ সাথে বেবি ছিল। আর ঘুরতে যাওয়া মানে সবসময় সবকিছুতে এনজয় করা, এটা আমি জানি, কিন্তু এই সময়টা আমাকে স্যাক্রিফাইস করতে হবে। আর আমি ঘুরতে আসতে পারছি, এটাই আমার জন্য অনেক ছিল। এরপর সবাই জিজ্ঞেস করছে বেবিকে নিয়ে আমি কিভাবে সবকিছু ম্যানেজ করলাম। যেহেতু এখানে বেবিকে নিয়ে গেছিলাম, তাই আমাকে কিছু ব্যাপার মাথায় রাখতে হয়েছিল। ও যেন কখনো বিরক্ত না হয়, সব সময় ওকে ওর কমফোর্ট জোনটা আমি দেওয়ার চেষ্টা করেছি। ও যে সময়টায় ঘুমায় বা ন্যাপ নেয় সেই সময়টা মেনটেন করার চেষ্টা করেছি। এবং হচ্ছে ও যেন গরমে বিরক্ত না হয় সেই ব্যাপারটাও আমাকে মাথায় রাখতে হয়েছে। আর সবসময় ওকে কটনের খুবই কমফোর্টেবল কিছু ড্রেস পরিয়েছি, যেন ও সবসময় শান্তিতে থাকে। এবং ডাইপারটা আমি সবসময় 2 ঘন্টা পর পর চেঞ্জ করেছি, কারণ যেহেতু লং টাইম ডাইপারের মধ্যে থাকবে, তাই এটা কখনোই আমি বেশি রাখি না। যত ইন্ডিকেটর আমাকে দেখাক না কেন এটা ফুল না, তারপরও আমি 2 ঘন্টা পর পর হচ্ছে ডাইপারটা চেঞ্জ করিয়েছি। আর ব্যাগে সবসময় আমি একটা ছাতা এবং একটা নামাজের বড় হিজাব এবং হচ্ছে একটা ফিডার এবং একটা ম্যানুয়াল বেস পাম্পার নিয়ে গেছিলাম। যদিও এটা কাজে লাগে নাই, কারণ বেবি ফিডার একসেপ্ট করতেছিল না। এটা হচ্ছে গরম পানির খুবই ছোট ফ্ল্যাক্স আর ফর্মুলা মিল্ক, যদি কোথাও ফিট করাইতে না পারি তার জন্য এই ব্যবস্থা। এবং সাথে তাকে ক্লিন করার জন্য ওয়াইপস এবং অলিভ অয়েল, যে যেটা ইউজ করেন সেটা। এবং হচ্ছে আরো কিছু কটনের ড্রেস, কারণ বেবি যে কোনো সময় ভমিটিং এর প্রবলেম থাকবে, সে বমি করবে, তখন একটা ব্যাগের মধ্যে এটা। আর অবশ্যই যেহেতু ওয়েদার অনেক বেশি গরম ছিল, তার জন্য হচ্ছে একটা ফ্যান সব সময় রেখেছিলাম। আর অবশ্যই একটা ছাতা ছিল,
যেহেতু বেবি সবসময় শান্তই ছিল আর সবসময় যেন শান্তই থাকে, ওর মুভমেন্টগুলো আসলে আমি নোটিস করেছি। আর ওর ক্ষুধা পাওয়ার আগে আমি বারবার চেষ্টা করেছি ওকে খাওয়ানোর, যেন ও ক্ষুধার জন্য কখনো কান্না না করে। যখন পাটুয়ার টেকের দিকে গিয়েছিলাম সেই সময় ওইদিকে আসলে রেস্টুরেন্টগুলো খুব ওপেন জায়গা ছিল, আর ওইখানে ফিট করানোর কোনো আলাদা স্পেসও ছিল না। তো ওই রেস্টুরেন্টের মালিকরা তাদের নিজেদের বাসা বা মাঝে মাঝে অনেক জায়গা যেগুলো বিচের পাড়ে আমি ছিলাম সেই জায়গা তো একটু ফাঁকা জায়গা দেখে হিজাবটা পরে, আর সবাই যেহেতু আমার সাথেই ছিল ওইভাবেই আর কি বেবিকে ফিট করিয়েছিলাম। আর আরেকটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে, ট্যুরে গেলে বাচ্চারা অসুস্থ হতে পারে, তাই ট্যুরে যাওয়ার আগে অবশ্যই বেবির ডক্টরের সাথে কনসাল্ট করে কোথাও যাবেন। আর আমার বেবিকে যেই ডক্টর দেখায় উনি আসলে বেবিকে একটা প্রপার চার্ট দেখাই দিছিল, যেমন যদি বেবির বাথরুম হয় বা ভমিটিং এর প্রবলেম হয়, ঠান্ডা জ্বর কাশি হলে কি কি মেডিসিন নিতে হবে এবং সাথে করে এগুলো নিয়ে যাওয়া। আর আমার ড্রেসের কথা সবাই জানতে চাচ্ছে, আমি যেহেতু সবসময় বোরকা ইউজ করি তাই ওই ড্রেসগুলো আমি সিলেক্ট করেছিলাম যেগুলোর সামনে বাটন আছে, যেন যেন বেবি কান্না করলে যে কোনো পরিস্থিতিতে যেভাবেই হোক না কেন নিজেকে আবৃত্তি করে বেবিকে ফিট করানো যেতে পারে। আর এই ট্যুরটা আসলে 3 জনের জন্যই যাওয়া। শাকিল ভাইয়া ফ্রান্সে চলে গিয়েছে আর রিমা আপুদের অ্যানিভার্সারি ছিল, আর আমি যেহেতু অনেকদিন কোথাও যাই না তো সব মিলে আর কি এই ট্যুরের আয়োজন। আর গাজী সাহেব আমাকে ফুল সাপোর্ট দিয়েছিল, সে আসলে সবসময় সবার সাথে খুব একটা অ্যাক্টিভ হতে পারে না, কারণ আমি বেবিকে নিয়ে যেন বোর না হই বা মন খারাপ না করি, যেহেতু আমি কোথাও থাকতে পারতেছি না। সে সবসময় আমার সাথে সাথে ছিল। আর আসলে আমি সবসময় যে ঘুরতে গিয়ে সবকিছুতে অ্যাক্টিভ থাকতে হবে বা প্রেজেন্ট থাকা কিনা, আমি এবার বেবিকে নিয়ে দেখলাম হয়তো বা নেক্সট টাইম আবার গিয়ে আমি নামবো সমুদ্রে। এইসব নিয়ে মন খারাপ না করে আমরা যে সুস্থ এবং স্বাভাবিকভাবে চলে আসছি আলহামদুলিল্লাহ। আর যারা ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন তারা অবশ্যই যাবেন এবং সকল প্রিপারেশন নিয়ে যাবেন। ব্যাগ 2টা বেশি হলেও সমস্যা নাই, তবে কোনো কিছু যেন রেখে যাওয়া যাবে না। কারো যদি এই ভিডিওটা দেখে যাওয়ার ইচ্ছা বা উৎসাহিত হন, সেটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রাপ্তি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।